পবিত্র কুরআনুল করিমে সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। নিশ্চয়ই এটা তাদের জন্য অতি পবিত্র এবং আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাদের সকল কাজের প্রতি খেয়াল রাখছেন। সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে রক্ষা করে এবং তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। যে কোনো লম্বা ছুটি বা ভ্যাকেশনের সময় মানুষ একটু ঘুরতে যেতে চায়, একটু বেড়াতে যায়, খুব স্বাভাবিক। এবং বাংলাদেশে একটা অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার। কিন্তু কক্সবাজার এমন একটা জায়গা না যেখানে প্রতি মাসে বা প্রতিদিনই ইচ্ছা করলে যাওয়া যায়। অনেকে দেখা যাচ্ছে বছরে একবার যায়, 5 বছরে একবার যায়, অনেকে সারা জীবনে একবার যেয়ে থাকেন কক্সবাজারে। এটা খুব স্পেশাল একটা ডেস্টিনেশন। মানুষজন যখন প্রকৃতির মাঝখানে থাকে, যখন আনন্দ করে কক্সবাজারে, তখন অনেকের হয়তো সমুদ্রে পা ভেজাতে ইচ্ছা করে, হয়তো অনেকের সমুদ্রে গোসল করতে ইচ্ছা করে। ইটস ফান। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে আমাদের কিন্তু এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। তিরমিজির হাদিস নম্বর 2803-এ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীরা আল্লাহ রাব্বুল আলামিন এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে তারা যেন উন্মুক্ত স্থানে তাদের কাপড় খুলে না ফেলে, অর্থাৎ উন্মুক্ত স্থানে যেন গোসল না করে এবং তাদের পর্দাকে হেফাজত করে, তাদের পর্দাকে রক্ষা করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমে বলেছেন যে নবীদের সময় আমরা কেউ কখনো উন্মুক্ত স্থানে গোসল করতাম না। কিন্তু কক্সবাজারে কিন্তু শুধু মুসলমান নারীরা যান না, এখানে অনেক কালচারালি ডিফারেন্ট মানুষ যান, অনেক ধর্ম বর্ণ গোত্রের মানুষই গিয়ে থাকেন এবং এখানে অনেকে হয়তো পরিবার নিয়ে যান, বাবা মা নিয়ে যান, বন্ধু বান্ধবদের নিয়ে যান, ছেলে মেয়ে সবার জন্য এটা একটা ইকুয়াল আনন্দের স্পট কক্সবাজার। ইটস আ ফান থিং, ইটস আ ভ্যাকেশন স্পট। এবং দেখা যায় যে অনেকে হয়তো ছবি তোলেন তাদের ফ্যামিলির মোমেন্টটা ক্যাপচার করার জন্য এবং এর ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো মানুষের গোসল করার দৃশ্য বা সিন চলে আসে। আবার অনেকে দেখা যায় অন পারপাস, উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করে থাকেন। ছেলে মেয়ে অনেকেই কক্সবাজারে গেলে কিন্তু সমুদ্রে নেমে পড়েন। আমরা কিন্তু এটা খুবই নর্মাল একটা বিষয়। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশে যদি খেয়াল না থাকে তাহলে অনেকেই হয়তো সিক্রেটলি বা উদ্দেশ্যমূলকভাবে তাদের ছবি বা ভিডিও ধারণ করে ফেলেন এবং পরবর্তীতে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন, হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা খুব বাজে গান দিয়ে বা কিছু একটা। এইভাবে যদি এরকম কোনো ছবি বা এরকম কোনো ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় ধারণ করে আপলোড করে দেওয়া হয়, সেই মানুষটা হয়তো জানেনও না, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা বেশি হয়, সেই মহিলা হয়তো জানেনও না যে তার ভিডিও বা তার ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়েছে। কিন্তু এটা কিন্তু তার সোশ্যাল লাইফে, তার পাড়া প্রতিবেশীদের মধ্যে, তার পরিবারের মধ্যে এটা কিন্তু একটা বিশাল হ্যাম্পার ফেলে, কারণ no one knows that she didn't do it intentionally. এটা খুবই ভয়াবহ একটা বিষয়। এবং এখন তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগ, এখন ছবি বা ভিডিও দিয়ে যে কোনো কিছু করা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তাই আমাদের সকলকে একটু কেয়ারফুল থাকতে হবে এবং আমরা যারা মুসলমান আমাদের অবশ্যই নিজেদের ভ্যালিউটা সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে উই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড, আমাদের দৃষ্টি সংযত রাখতে হবে। কক্সবাজারে অনেক মানুষই বেড়াতে চান, কিন্তু এখন যেহেতু সবার হাতে হাতে ক্যামেরা, আমি যদি না চাই আমি হয়তো অন্যের ছবিতে চলে আসতে পারি, বা অন্য কেউ যদি না চায় সে হয়তো আমার ছবিতে চলে আসতে পারে। তাই কক্সবাজারে যে পয়েন্টে মানুষ নেমে গোসল করে বা হয়তো পা ভিজায়, যেখানে নারী পুরুষরা একসাথে মিলে হয়তো এনজয় করে সমুদ্রে, সেই এলাকায় ক্যামেরাই নিষিদ্ধ করে দেওয়া হোক। কারণ এখন সবার হাতে হাতে ক্যামেরা এবং আমরা কেউ জানি না যে তাদের ইন্টেনশনটা কি, ভালো ইন্টেনশন নাকি খারাপ ইন্টেনশন। কারণ এখন দেখা যাচ্ছে অনেক নারীরাই হয়তো তাদের পরিবারের সাথে যাচ্ছেন, হয়তো তার ভাইয়ের সাথে যাচ্ছেন, হাজবেন্ডের সাথে যাচ্ছেন, বাবার সাথে যাচ্ছেন, কিন্তু যারা অসৎ উদ্দেশ্যে তাদের ছবি বা ভিডিও ধারণ করেন, they don't show the full picture। তারা সেই নারীকে অশালীনভাবে উপস্থাপন করার জন্য মূলত ছবিটা এবং ভিডিওটা তুলে থাকেন। তাই সেফ থাকার জন্য আমি মনে করি সেই জায়গায় ক্যামেরা, ছবি তোলা, ভিডিও করা ব্যান করে দেওয়া হোক। সেটা যদি সম্ভব না হয় তাহলে কক্সবাজারে তো মূলত 3টা পয়েন্ট আছে, লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট। সেই 3টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট এলাকা আর কি নারীদের জন্য করে দেওয়া হোক। সেখানে কোনো পুরুষ যেতে পারবে না, কিন্তু সেটা নারীদের জন্য বাধ্যতামূলক নয়। কেউ যদি একটু পর্দা নিয়ে বা কেউ যদি একটু সেফ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, কেউ যদি সমুদ্রে পা ভিজাতে চায় বা গোসল করতে চায়, তাদের জন্য সেই পয়েন্টটা নির্দিষ্ট করা হোক। অর্থাৎ নারীদেরকে একটু আলাদা করে দেওয়া হোক, so that they can feel safe as well।
নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার কাছে এই আবেদনই থাকলো, যেন নারীদের আর এরকম ধরনের বুলিং বা এই ধরনের খারাপ রিপ্রেজেন্টেশন ফেস না করতে হয়। আমরা যেন সবাই নিরাপদ থাকতে পারি এবং এনজয় করতে পারি উইথআউট হ্যাভিং এনি ওয়ারিজ। ভালো থাকবেন সবাই, স্টে সেফ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।